ভিন্ন বাস্তবতা। বন্যা, নদী ভাঙনে প্রতিনিয়ত বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। বন্যার সময় নদী পাড়ের নিচু এলাকায় বসবাস করা চরবাসীর ঘরবাড়ি, ফসলের জমি, গবাদি পশু, হাঁস মুরগি সবকিছুই ডুবে যায় পানিতে। বিপন্ন হয়ে পড়ে জীবন জীবিকা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার খোঁজে মানুষ বাধ্য হয় স্থানান্তরিত হতে, আশ্রয় নেয় নিকটবর্তী কোনো উঁচু সড়ক, সেতু বা ফাঁকা স্থানে। সেখানে মানুষ, গবাদি পশু, হাঁস মুরগি সবকিছু নিয়ে গাদাগাদি করে থাকতে হয় এক জায়গায়। কিন্তু সেই অস্থায়ী আশ্রয়ের নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই টয়লেট, নেই স্যানিটেশন বা ব্যক্তিগত নিরাপত্তা। সামান্য গোপনীয়তা রক্ষা থেকেও বঞ্চিত হয় মানুষ। পুরো পরিবার বিপদে পড়লেও সবচেয়ে অসহায় হয়ে পড়ে নারীরা। একটু পানি বাড়লে, নদী উঠলে আমাদের এই জায়গায় বন্যা হয়। ঘরের ভিতরে বন্যার পানি ঢুকে যায়, তখন আমাদের টয়লেট ব্যবহার করার মতো থাকে না। টয়লেট তো তার আগেই ডুবে চলে যায়, টয়লেট নিচু জায়গা। তারপরে হচ্ছে টিউবওয়েলেও পানি উঠে যায়, তখন আমাদের খুব খারাপ অবস্থার। ওই বন্যার সময় আমাদের খুব দুর্যোগটা আমাদের খুব বিপজ্জনক হয়। যেখানে উঁচু জায়গায় সেখানে যাই, ওখানে আশ্রয় নেই। বন্যার সময় তখন ল্যাট্রিন পানি দিয়ে আস্তে আস্তে বোঝাই হয়, তখন আর কি ল্যাট্রিনের ভিতর যাওয়া যাইতো না। তারপরে গরু ছাগল এগুলো সমস্যা হয়তো, বাসায় রাখতে পারতাম না, অন্য জায়গায় সমস্যায় পড়ে যেতাম। পরে অন্য জায়গায় যোগাযোগ করে নিয়ে যাওয়া লাগছে। আবার দেখা যাইতেছে যে এক গ্রাম থেকে ওই গ্রামে যদি আমরা যাই, তখন আমরা পারাপার হইতে পারি না। কে বাড়িতেও পানি উঠলে কালা দেখা যায় 15 দিন 20 দিন এরকম করে পানি থাকছে। তখন আমরা আবার এই যে খাটের, অনেক সময় খাটেও পানি পাইতো, তখন আমরা কি করতাম, ওই খাট আবার ঘরের উঁচুয় বাঁধতাম, বাঁধার পরে ওই জায়গায় বসবাস করতাম, আমরা ওই জায়গায় থাকতাম। সবচেয়ে বড় সমস্যা ছিল যদি কারো বাড়িতে একটা গর্ভবতী থাকতো, ওই সময় আবার হঠাৎ কখন আল্লাহ রহমত করে বলা যায় না, ওই সময় দেখা যাইতেছে যে নৌকায় আমরা ঠিকমতো জোগাড় করতে পারি নাই। অন্যদিকে জীবিকা হারানো মানুষ দিশাহারা হয়ে পড়ে। কেউ ফসল হারায়, কেউ হারায় গরু ছাগল, কারো মাছ ধরা বন্ধ হয়ে যায়। সহায় সম্বলহীন মানুষ তখন নিরুপায় হয়ে শহরে পাড়ি জমায়। ফলে নগর জনপদে ক্রমশ বেড়ে যায় ভাসমান মানুষের ভিড়। বন্যার পানি সরে গেলে নতুন করে ঘর বাঁধতে হয়, জমি চাষের উপযোগী করতে হয়। কিন্তু ভাঙনের শিকার হলে সেই সুযোগটুকু আর থাকে না। চোখের সামনে মুহূর্তেই নদীর গর্ভে বিলীন হয়ে যায় ভিটেমাটি, আবাদি জমি, এমনকি স্মৃতি বিজড়িত বসতভিটাও।